হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি আমার ভীষণ পছন্দের একটি রেসিপি, তেলকই, তাও আবার পেঁয়াজ ভাজা বাটা মশলা দিয়ে। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি জ্যান্ত কই মাছ নিয়ে নিয়েছি। তবে সবকটা মাছ আমি এখানে নিইনি, আমার প্রয়োজন মতো মাছ এখানে কিন্তু কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ প্রতিটি কই মাছের গায়ে কিন্তু আমি ভালো করে চিড়ে দিয়েছি, যাতে কই মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এখন আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে কই মাছগুলোকে ম্যারিনেট করব। ভালো করে কই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব আমি 10 মিনিটের জন্য। আর এখন মশলার জন্য আমি এখানে গোটা জিরে 1 চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে দিয়েছি। এখানে কিন্তু গোটা ধনেও ব্যবহার করা যেতে পারে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো বড় বড় পেঁয়াজ আমি বড় বড় করে কেটে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি ঠান্ডা করে নেব আর পেঁয়াজটা ভালো করে বেটে নেব। এবার ওই পেঁয়াজ ভাজা তেলেই আমি ম্যারিনেট করে রাখা কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি এই যে তেলটা ব্যবহার করছি এটা কিন্তু মিডিয়াম গরম রয়েছে। খুব হাই হিটে গরম করা তেলের ভেতরে কই মাছ ছাড়লে কিন্তু মাছগুলো বেঁকে যাবে। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আর কই মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না। বেশি কড়া করে কই মাছ ভাজলে কিন্তু এর ভেতরে মশলাটা ভালো ঢুকবে না। তাই প্রতিটি সাইড আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ড করে ভেজে নেব। দেখো, এক সাইড ভাজাও হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে নিয়ে অপর সাইডও ভেজে নেব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই বাকি মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার পেস্ট করার পালা। তাই মিক্সিতে পুরো ভেজানো মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানটাতে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো। এগুলোকে সব আমি ভালো করে পেস্ট করে নেব। মাছ ভেজেছি যে তেলে, সেই তেলের ভেতরেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এবার দিয়ে দেব গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। যখনই এই ফোড়নগুলো থেকে খুব ভালো গন্ধ বেরোতে শুরু করবে আমি এর ভেতরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা। এই পেঁয়াজটা কিন্তু যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাই কিন্তু ঠান্ডা করে বেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ দিলে কিন্তু তেলকইয়ের স্বাদ খুবই ভালো হয়। এরপরে এতে আমি ভিজিয়ে রাখা যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম আদার সাথে সেটাও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত মশলা আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা ফুটে আসবে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি সামান্য চিনিও দিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো তোমরা কিন্তু সামান্য চিনি অ্যাড করবে।
যখন পুরো মশলাটা খুব ভালোভাবে কষে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো তোমরা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেরকম পরিমাণেই জল দেবে। এখানে আমি খুব বেশি পরিমাণে জল দেব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে জল আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন পুরো ভালোভাবে ফুটে উঠবে এর ভেতরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার সাথে সাথেই আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। এতে করে সমস্ত মশলার ফ্লেভারটা কিন্তু মাছে চলে যাবে। ব্যাস, আমার তেলকুই কিন্তু পুরো রেডি। আজকের ভিডিও এই পর্যন্তই।